নির্যাতন, দুর্নীতি, অপহরণ এ সকল অবসান ঘটিয়ে একটি সাম্য ন্যায্যতার ভিত্তিতে একটি সংগঠন, রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে এবং এই দল একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ এই দেশ ধর্ম যার যার, এই দেশ আমাদের সবার, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অথবা অন্যান্য সম্প্রদায়কে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ নবী রাসূলদের উত্তরসূরি ওলি আল্লাহদের দেশ। আমরা ধর্ম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। আপনি হালকা একটু কথা বলেন, আজকের এই দলের উপরে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 3 দিন আগে ইসরায়েল প্রায় 1000 লেবানিজকে যে পেজার এক্সপ্লোড করে হত্যা করলো, অর্থাৎ এই পেজার এক্সপ্লোডের মাধ্যমে ইসরায়েল পৃথিবীতে প্রথম সাইবার ওয়ার বা সাইবার অ্যাটাক করলো, যেটা সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আমরা সাইবার ওয়ার বা সাইবার যুদ্ধ চাই না। যদি সাইবার যুদ্ধ শুরু হয় তাহলে সারা পৃথিবীতে যে 800 কোটি লোক বসবাস করে, তার মধ্যে যদি 500 থেকে 600 কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করে, সেগুলো এক্সপ্লোড করে আমরা 600 লোককে হত্যা করতে পারি। অতএব এই সাইবার যুদ্ধটা পৃথিবীকে নিশ্চিহ্ন করে দিবে। আমি তাই ইসরায়েলের সাইবার অ্যাটাকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিশ্ব মোড়লদের এই সাইবার যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনার নাম পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ হারশিদ খান। আমি মুভমেন্ট ফর প্যালেস্তাইন বাংলাদেশের একজন সমন্বয়ক।